নমস্কার। অনেকেই জানতে চেয়েছেন যে অনলাইনে যদি টাকা দিই ল্যান্ডলর্ডকে, ল্যান্ডলর্ড যদি কোনো রিসিট না দেয়, তাহলে সেটাকে, যেটা অনলাইনের পেমেন্টের যে রিসিটটা অটোমেটিক্যালি জেনারেট হয়, সেগুলো রেন্ট রিসিট হিসেবে ট্রিট করা যাবে কি না। শুনুন, এটি ইদানিং খুব বিতর্কিত বিষয়। যদি অনলাইনে আপনি পেমেন্ট করেন, ল্যান্ডলর্ড যদি সেটাকে অ্যাকসেপ্ট করে রেন্ট রিসিট দেয়, তাহলে কোনো অসুবিধে নেই। কিন্তু ল্যান্ডলর্ড যদি রেন্ট রিসিট না দেয়, সেখানে কোশ্চেন অফ আর্গুমেন্ট চলে আসে যে কী কারণে টাকা দিয়েছে, কেন টাকা দিয়েছে, কী জন্যে টাকা দিয়েছে, কার অনুমতিতে টাকা দিয়েছে, কার পরামর্শে টাকা দিয়েছে, কবে টাকা দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। ল্যান্ডলর্ড টেনেন্টের কাছে চেয়েছে কিনা, বা টেনেন্ট ল্যান্ডলর্ডকে টাকা দিয়েছে, টাকা রিফান্ড হয়েছে কিনা, ইত্যাদিতে অনেক আর্গুয়েবল কোশ্চেন চলে আসে। কিন্তু সোজা রাস্তায় একটা কথাই বলছি, যে এই পেমেন্টগুলোর আইনত বৈধতা তখনই আসবে যদি ল্যান্ডলর্ড রেন্ট রিসিট ইস্যু করে, না হলে কিন্তু আইনত বৈধতা ঠিকমতো আসবে না। হ্যাঁ, তবে আপনার বোনাফাইডনেসটা প্রমাণ হবে যে আপনি টাকাটা পাঠিয়েছেন। ল্যান্ডলর্ড রিসিট দেয়নি, সেটা অন্য ব্যাপার, কিন্তু আপনার তরফ থেকে আপনি টাকাটা পাঠিয়ে দিয়েছেন, এবং এইটা কিন্তু খুব দরকার। এইটা যদি না হয়, তাহলে মামলার ক্ষেত্রে অসুবিধে দেখা দিতে পারে। তবে ইন জেনারেলি আমি একটা কথাই বলবো, যদি ল্যান্ডলর্ড না নিয়ে থাকে, তাহলে আপনি ফার্স্টে মানি অর্ডার করুন, তারপর রেন্ট কন্ট্রোলে ভাড়া জমা দিন, যেটা আইনত সিদ্ধ পদ্ধতি। এই পদ্ধতিতে আপনার টাকাটা কোনো ব্যাড ডিপোজিট হবার ব্যাপার নেই, যদি আইনত ঠিকমতো জমা দেওয়া হয়, এবং সেই রেন্ট কন্ট্রোলের রিসিপ্টটা আপনি কোর্টেও দেখাতে পারেন। যদিও রেন্ট কন্ট্রোলের রিসিটও সবসময় বাইন্ডিং যে হবে তার কিন্তু কোনো মানে নেই, যদি না সেটা আইনত ডিপোজিট হয়, ভ্যালিড ডিপোজিট হয়। ভ্যালিড ডিপোজিট করতে গেলে কি করতে হবে? ধরুন জানুয়ারি মাসের ভাড়া আপনি ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে দেন, তাহলে জানুয়ারি মাসের ভাড়াটা ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই মানি অর্ডার করতে হবে। মানি অর্ডার প্রপার নামে করতে হবে, ল্যান্ডলর্ডের নামে। যদি অনেক ল্যান্ডলর্ড থাকে, যে কোনো একজনের নামে করলেও হবে। এবং তার সঙ্গে ইন অ্যাডিশন একটা ল্যান্ডলর্ডকে চিঠিও পাঠিয়ে দিতে হবে, যেহেতু মানি অর্ডার একাধিক লোকের নামে হয় না, সেই জন্য একজনের নামে করলাম, কিন্তু মিন করছি সবাইকে। আপনারা নিজেদের মধ্যে সেটা বুঝে নেবেন। এরপর মানি অর্ডার যদি নিয়ে নেন তো মিটে গেল, আর যদি না নেয় তাহলে ফেরত আসবে। ফেরত আসার 15 দিনের মধ্যে আপনি রেন্ট কন্ট্রোলে অ্যাফিডেভিট পিটিশন করে জমা দেবেন। আর রেন্ট কন্ট্রোলে জমা দিতে গেলে কিন্তু আরও খরচা আছে, বিভিন্ন খরচা, যেটা প্রায় বেশ কিছুটা টাকা লাগে, প্লাস রেন্ট কন্ট্রোলে যে অ্যাডভোকেট করবেন তার খরচা, যে ক্লার্ক আছে তার খরচা, ইত্যাদি ইত্যাদি। সবথেকে ভালো হচ্ছে হাতে হাতে ভাড়া দেওয়া, রিসিট নেওয়া। এর থেকে ভালো বিকল্প হয় না। ভালো থাকবেন।